নমস্কার বন্ধুরা। হরমুজ প্রণালী তুমি কার? সমস্ত বিশ্ব রাজনীতিতে এটা কিন্তু একটি এখন বড় প্রশ্নবোধক চিহ্ন। কেন? তার কারণ হলো আমেরিকার ডোনাল্ড ট্রাম্প একটি সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে বলেছে যে এই স্ট্রেট অফ হরমুজ হলো আমেরিকারই একটি অংশ। শুধু তাই নয়, এই সাংবাদিক বৈঠকে এবং টুইট করে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে নর্থ কোরিয়া হলো আমাদের বন্ধু রাষ্ট্র এবং নর্থ কোরিয়ার কিম জং উন হলো আমার বন্ধু এবং এর সাথে আমার সম্পর্ক অত্যন্ত ভালো। কেন বলল? আসলে এটা কিন্তু রাজনীতির একটি সূক্ষ্ম চাল। কিভাবে? তার প্রথম আমরা স্ট্রেট অফ হরমুজ থেকেই শুরু করি। এই স্ট্রেট অফ হরমুজ আমেরিকার অংশ হিসাবে কেন দেখানো হলো? তার কারণ হলো আমেরিকায় এই নভেম্বর 2026-এর শেষেই কিন্তু মিড টার্ম ইলেকশন এবং এই ইলেকশন নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু যথেষ্ট চাপে আছে। বলা হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছে যে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরেই কিন্তু এই আমেরিকার পতন শুরু হলো। এবার এই ইলেকশনকে সামনে রেখেই কিন্তু তিনি এই কথাটি বলেছেন। তার কারণ হলো আমেরিকার মানুষদের দেখাতে হবে যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে জিতেছে। এই জন্যই কিন্তু তিনি সাংবাদিক বৈঠকে বলল যে হরমুজ প্রণালী হলো আমেরিকার একটি অংশ। অন্যদিকে পাল্টা চাল হিসাবে ইরান কি বলল? ইরান বলল এই আমেরিকার ক্যালিফোর্নিয়া, এই যে ম্যাপে দেখতে পাচ্ছেন, ক্যালিফোর্নিয়া হলো এই ইরানেরই একটি টেরিটরি। এটা কেন বললো? আমেরিকার এতগুলো স্টেট থাকে, ক্যালিফোর্নিয়া কেন? এর পিছনে আছে রাজনীতির সূক্ষ্ম চাল। কীরকম? ক্যালিফোর্নিয়া হলো এই আমেরিকার মধ্যে সব থেকে বেশি জিডিপি সংগ্রহ করে এই আমেরিকা ক্যালিফোর্নিয়ার জিডিপি হলো প্রায় $3 ট্রিলিয়ন। অর্থাৎ বড় বড় দেশেরও কিন্তু $3 ট্রিলিয়ন তাদের ইকোনমি নেই। এই জন্যই কিন্তু বেছে বেছে ইরান এই ক্যালিফোর্নিয়ার কথাই বলল যে ক্যালিফোর্নিয়া হলো ইরানের একটি অংশ। এবার ডোনাল্ড ট্রাম্প বলতে পারে, আরে ভাই কি মজা করছো? ইরানও বলতে পারে, শুরু কে করেছে? আসলে এই স্ট্রেট অফ হরমুজ কিন্তু সমস্ত বিশ্বের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা সবাই জানি। এবং অর্থনীতিতে স্থিতিশীল করার জন্য কিন্তু এই স্ট্রেট অফ হরমুজ অবিলম্বেই খোলা উচিত। এবার আমরা জানি যে আমেরিকার যে চিরশত্রু দেশ কিম জং উন, নর্থ কোরিয়া, তাকে কেন বললো যে এই কিম জং উন হলো আমার বন্ধু? এই যে দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নিজে টুইট করে বলেছে। কেন বলেছে? এর পিছনে একটি রাজনীতির সূক্ষ্ম চাল আছে। কীরকম? নর্থ কোরিয়ার যেসব পাশের শত্রু দেশ, জাপান, তাইওয়ান, এই সব দেশকে সাধারণত সুরক্ষা দিয়ে থাকে আমেরিকা। যখন আমেরিকার সাথে ইরানের যুদ্ধ হয় তখন কিন্তু এইসব দেশ থেকে আমেরিকার সেনাবাহিনী সরিয়ে নিয়ে গিয়েছিল ইরান যুদ্ধের জন্য এবং ইরানে আক্রমণ করার জন্য এইসব সৈন্য, এমনকি রণতরী ওইখান থেকে আমেরিকা সরিয়ে নিয়ে গেছে। এবার যদি নর্থ কোরিয়া তখন এই তাইওয়ান কিংবা জাপানের উপর হামলা করার চেষ্টা করতো বা ব্যালিস্টিক মিসাইল ছুড়তো, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখান থেকে সেই সৈন্য নিয়ে যেতে পারত না তাদের সুরক্ষা দেওয়ার জন্য। আমেরিকার সাথে চুক্তি আছে জাপান এবং তাইওয়ানের যে তাদের সুরক্ষা দেবে আমেরিকা। আর এই কিম জং উন তখন আমেরিকাকে বেশি ব্যস্ত না করে সাধারণত পরোক্ষভাবে এই আমেরিকাকে হেল্পই করেছে। এবার আমরা এটাও জানি যে ইরানের বন্ধু রাষ্ট্র হলো নর্থ কোরিয়া। সেখানে এই যুদ্ধের একটা অবস্থায় কিন্তু আমেরিকা আসলে এই নর্থ কোরিয়াকে একটি উপহার দিল এবং উপহার এই বলে দিল যে এই নর্থ কোরিয়া হলো আমার বন্ধু রাষ্ট্র। এবং আমরা বিভিন্ন সংবাদে এটাও জেনে রাখি যে আমেরিকার পতন এই ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে কিন্তু শুরু হলো। আমরা বিভিন্ন সময় এটাও দেখেছি যে গ্রিনল্যান্ড এটাও দখল করার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিল এক সময়। এবার এই নর্থ কোরিয়া যারা হলো আমেরিকার একদম শত্রু দেশ, 2 বছর আগেও কিন্তু পারমাণবিক হামলার হুমকি দিয়েছিল এই কিম জং উনের দেশ। সেখানে এই আমেরিকা এখন বললো যে নর্থ কোরিয়া আমার বন্ধু। সেখানে কিন্তু আমেরিকার যুদ্ধে এই জাপান কিংবা তাইওয়ান তারা কিন্তু সেইভাবে আমেরিকাকে সাহায্য করেনি এবং এমনকি ন্যাটোর কোনো দেশও কিন্তু এই আমেরিকার হয়ে এগিয়ে আসেনি। এই জন্য ন্যাটোর দেশ এবং এই জাপান, তাইওয়ান, এইসব সাউথ কোরিয়া, এদের বার্তা দেওয়ার জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই কথাটি বলেছেন যে কিম জং উন হলো আমার বন্ধু। অবশেষে আমরা সেই কথাটা জানি যেটা হলো এভরিথিং ইজ ফেয়ার, লাভ অ্যান্ড ওয়ার। এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এরকম ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।